আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা প্রবাসী, অনেক টাকা পয়সা ইনকাম করে, মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা, আবার কোনো মাসে 1.5 লক্ষ টাকা, অনেক কোনো সময় কম বেশি হয় আর কি। তো মোটামুটি আমাদের অবস্থাটা অনেক ভালো। আর আমাদের রাজপ্রাসাদের মতো একটা বাড়ি আছে, সুন্দর। তো আমার মাকে কখন আমার বাবার বাড়িতে যেতে দেয়নি বিয়ের পর। আমার বাবার একটাই কথা যে আমি তোমাকে রেখে আসছি, তোমার যা প্রয়োজন বাড়ির ভিতরে সব পাবা, বাইরে যেতে পারবে না। পরে আমার মায়ও, আমার বাপে বিদেশে থাকে প্রায় 10 বছর হয়ে গেছে গা, আর আমার বয়স প্রায় 15 বছর। এখন আমার মার তো অনেক কিছুই মন চায়, কিন্তু তো ওরকম কিছু পায় না, স্বামী ছাড়া থাকে, মার তো অনেক কষ্ট হয়। তো যাই হোক, তো মা আমার জন্য একটা প্রাইভেট মাস্টার রাখছে যে লেখাপড়া ভালো করার জন্য। আমি আমার মাকে বললাম যে মা, আমি যে কলেজে লেখাপড়া করি সেখানে একটা মাস্টার আছে, আমি তো তার কাছে কোচিং করি, করার পরে তারপরে বাড়িতে আসি। না না, সে মাস্টার পড়া ভালো না, যদি মাস্টার পড়া ভালো হতো তো রোল রং 3 হতো, তুই তো 1 হতো, তা তুই এর থেকে ভালো মাস্টার দরকার। আমি বেশি টাকা দেয়া মাস্টার বাড়িতে রাখছি, এখন তুই মাস্টারের কাছে এই লেখাপড়া শিখবি। তো আমি চিন্তা করলাম, ঠিক আছে, মা যেটা চায় সেটাই হবে। তো মাস্টাররা আসছে, মাস্টারের বয়স হবে প্রায় 37 বছর বয়স হবে, 37 বা 40 বছর বয়স হবে। তো মাস্টারটা খুব ভালো, ইংলিশ, বাংলা, অঙ্ক সব ধরনের সাবজেক্টে ভালো পাকা, আর সেই সব সাবজেক্টে পড়াবে। পরে ওই মাস্টার যখন পড়াতেছে, এখন এইভাবে পড়তে পড়তে প্রায় মাসখানেক মতন হয়ে গেল গা। এখন মাস্টার পড়াতেছে, মাঝে মধ্যে ওই ইয়া যখন আমার মা যখন চা নাস্তা বানায় তখন আর কি ডাক দিত যে তোর মাস্টার একটু পাঠা দে, তোর পড়ালেখা নষ্ট করে তুই আসিস না, চাটা নাস্তাটা একটু নিয়ে যাক, ঠিক আছে। তখন মাস্টার বলতো যে তুমি পড়তে থাকো, আমাকে বলতো তুমি পড়তে থাকো, পড়া এই দোকানে আমি একটু নাস্তাটা খেয়ে আসি, ঠিক আছে। তো বললো, আমি বললাম ঠিক আছে, নাস্তাটা খেয়ে আসে। তো নাস্তা খাওয়ার কথা বলে আমার মার বেডরুমে যাইতো, যার পরে নাস্তা টাস্তা খেয়ে ও সে চলে আসতো, আমাকে আবার পড়াইতো। তো মাঝে মধ্যে দেখতাম যে স্যারটা আমার দিকে জানে কেমন আঁকে বাঁকে তাকায়, সে পড়ার দিকে তাকায়, আবার আমার এইভাবে হাতের উপরে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে বোঝা দেয়, এইভাবে এটা পড়ো এটা পড়ো, আমার গায়ের উপর হাত দিয়ে বোঝা দেয়, এইটা করো, এইভাবে লেখো, বোঝা দেয়। তারপরে বাচ্চা পোলাপানের মতো ধরে ধরে বোঝা দেয়। তখন আমি বলি, আমি তো ছোট মানুষ না, আমার তো হাতে ধরে ধরে লেখা শেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি গেলে লেখো। মানে আস্তে আস্তে কেমন যেন আমার দিকে একটা আড়ে আড়ে তাকায়, মুসকে মুসকে হাসি দেয়, আবার আস্তে আস্তে কেমন যে আমার মনটা কেড়ে নিতেছে। মাস্টারের ভালো ব্যবহার, ভালো আচরণ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো একদিন আমি একটা জিনিস ভুল করতেছিলাম, মাস্টার তো আমাকে ধমকও দেয় না, মাইরও করে না, আদরের সাথে বোঝা দেয়, তুমি তো ভালো মেয়ে, অনেক সুন্দর ব্রেন, একটু কষ্ট করে আর একটু বোঝার চেষ্টা করো, দেখবো হয়ে যাবে। তো এত সুন্দরভাবে আমাকে বোঝায়, পড়ার দিকটা মাথার ভিতরে ঢুকায়, আমার কাছে মনে হইলো আমি অল্পতে আমার মাথাটা একবার ইজি হয়ে গেল গা, পড়াটা একবার অল্পতে হয়ে গেল গা। একটা কঠিন পড়া আমার মাথা ঢুকে না, স্যারেরা ঢুকিতে পারে না, কিন্তু মাস্টারে অনেক সুন্দর করে আমার ইজিভাবে মাথার ভিতরে ঢুকা দেয়, আমার কাছে সব পড়াটা তখন সহজ হয়ে যায়। তো এইভাবে চলতে লাগলে মানে কয়েকদিন চলার পরে আস্তে আস্তে মাস্টারের প্রতি আমার একটা ভালো লাগার কাজ করে। তো মাস্টার আমার ভালো লাগে। তো লাগার পরে একদিন মাস্টার বলতেছে যে ওই যেহেতু বাড়িটা পুরো ফাঁকা, বাড়িতে তো কেউ থাকে না তোমার মা ছাড়া,
চলো না আমরা একটু সময় কাটাই। পরে আমি বলতেছি আমার তো ভয় লাগে যদি মা দেখে ফেলায়। পরে তো এই মা তো তোমার মা দেখবে না, তোমার মা যখন গোসল করতে যাবো না, তখন মেয়ে মানুষের গোসল অনেক সময় লাগবে, ওই সুযোগে হয়ে যাবে। তখন আমার মা গোসলখানা যায়। আমার এমনিতে স্যারে আর কি, স্যারে আমার ইচ্ছা মতন আদর করে, ঠিক আছে। আর পড়ার সময় তো উপরে আদরটা তো এমনিতে করে, তবে মূল কাজটা তো করার সুযোগ পায় না। যখন মা গোসলখানা যায় তখন মূল কাজটা করলো আর আমার ইচ্ছা মতন আদর করলো। স্যারের আদর যে এত মজার, এত মধুর, আসলে আদরটা না পেলে আমি বুঝতেই পারতাম না। আমার কাছে খুব ভালো লাগলো। পরে আমারে বলতেছে সত্যি তোমার কাছে অনেক ভালো লাগছে? আমি তো আমি বললাম যে স্যার এখন থেকে যখন আপনার মন চাইব সুযোগ পাইলে, আমার মা তো প্রতিদিনই গোসল করতে যায়, প্রতিদিন তো গোসল করা লাগে, এমন টাইমে গোসল করে, তা যেই টাইমটা গোসল করে এই টাইমটার ভিতরে আপনি আমার একটু সময় কাটাবেন। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এখন ওই ইয়া করতে গেছে, ওই পরে স্যার তো আবার অনেকক্ষণ তোমার পড়ায়। স্যারে বলতেছে এই তোর স্যার তো এখন নাস্তা খাবো, তো একটা কাজ কর, আমার গোসল করা হয়ে গেছে গা, এবার তাহলে তুই গোসল করে আস, ঠিক আছে। আর আমরা এই সুযোগে তোর স্যারেরা নাস্তা খাওয়াই, খাবার দাবার দিই, ঠিক আছে। তুই গোসল করে এসে আবার পড়বি। পরে আমার মা তো আর জানে না যে আমি কী কাজ করছি। এখন মা, আমি গোসলখানা ঢুকছি, আবার ওই স্যারের নাস্তা খাওয়ার কথা বলে মার রুমে নিয়ে গেল। ওর মার ওই ইচ্ছা মতো মার সাথে এই কাজটা করতেছে, মার খুব ভালো লাগছে। এখন মা জিজ্ঞেস করতেছে আমি যে গোসলখানে গেলাম তোমাদের কি কাজ হয়েছে? হক হয়েছে। পরে এই ভালো হয়েছে। কিসের জন্য মায়ের কাজ করলাম জানো? মাইয়া জানি বুঝতে পারে যে তোমার সাথে মাইয়ার সম্পর্ক, আর তুমি আমার ঘরের ভিতরে আসো, নাস্তা খাইয়ে যাও, আবার একটু সময় কাটো আমার সাথে, এটা জানি মাইয়া সন্দেহ না করতে পারে। এই জন্য তো এই মানে আমাকে দিয়া আমার মায়ের কাজটা করালো, ঠিক আছে, যেন আমি যেন বুঝতে না পারি। এখন মা এই কেন তার মেয়েকে আমাকে দেওয়া কাজটা করাইলো, যেন আমার যে বাবা, ঠিক আছে, এখন যদি আমি বুঝতে পারি যে আমার মায়ের সাথে এই কাজটা হয়ে গেছে গা, তাহলে অবশ্যই আমি আমার বাবাকে বলবো, ঠিক না, মাকে আমি খারাপ জানবো। এই জন্যই চালাকি করে আমার সাথে এই কাজটা করেছে। আর আমি যখন আবার গোসলখানায় গেছি ওই সুযোগ আবার মাও কাজটা সারছে। এইভাবে প্রতিনিয়ত ওই স্যার এক ফির মারে, এক ফির আমাকে, এক ফির মারে, এক ফির আমাকে, দুজনের সাথে সময় কাটায়, দুজনের ফুলের মধু সে খায়। কিন্তু স্যার সব জানে, মা সব জানে, কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে আমি লিখতে যাইয়া তো কলমটা মানে কালি শেষ হয়ে গেছে গা। আর ওই স্যার তো বেশিরভাগ সময় আমাদের বাসা থাকে। পরে আমাকে বলতেছে মা এই তুই যা তো, এই মোড়ের দোকানে কলম ভালো না, এই দোকানটা বন্ধ থাকে এখন, তো ওই দূরের থেকে একটা কলম নিয়ে আসতো, ঠিক আছে, যাবি আর আসবি। তো আমার মা কী করছে, ওই মেন দরজাটা ভিড়া রাখছে, ঠিক আছে, মেন দরজাটা লাগায়নি কা। পরে আমি দূরে কলম কিনতে যাব এটা বলে আমি যখন দূরে গেলাম, আসলে আমি দূরে যাইনি, আমি দোকানটা খোলা পেয়েছি। আমার বাড়ির লগে যে দোকানটা আসলো লাইব্রেরিটা, এই দোকানটা খোলা পাওয়াতে আমার দূরে যাওয়া হয়নি। কলমটা কিনছি, কিনার সাথে সাথে ঢুকছি। আমার মা তো জানে যে দেরি হবে আমার আসতে, এই জন্য মা আবার সার কিনে আর রুমের ভিতরে ঢুকে গেছে গা। এখন মেন দরজা তো খোলা, কিন্তু মার ঘরের দরজা হলো বন্ধ, সারও নেই, দরজা নেই। তখন আমি গেটের সামনে কান পেতে শুনলাম। এখন আমার মা স্যারকে বলতেছে জানো তোমার মায়ের লগে যে সময়টা কাটাইছি খুব মজা পেয়েছি, কিন্তু তোমার মায়ের লগে তো সময় কাটায় বাধ্য হইয়া, তোমার মাইয়া জানি বুঝে যে তোমার মায়ের সাথে সম্পর্ক। আর যদি তোমার মায়ের সাথে সম্পর্কটা না করতাম তাহলে তো তোমার মায়ের চোখে ধরা করে যেতাম। তোমার মাইয়া মনে করতো তোমার লগে আমার সম্পর্ক, তোমার স্বামীর সাথে বইলা দিত, পরে তো সংসারটা অশান্তি, আমি আর আসতে পারতাম না। যাক ভালো হয়েছে। এখন
আমার মাইয়ার মজো মা বলতেছে আমার মাইয়ার মজো নিলা, আমার মজো নিলা, তোমার কেমন লাগে? কয়েক দিলে 2 পাখি মারছি, ভালোই লাগতেছে। পরে আমি বুঝতে পারলাম যে স্যারটা আমার সাথে যে সময় কাটালো মনের থেকে ভালোবাসে না, সে উপরে উপরে ভালোবাসে। তখন আমি গেটের মধ্যে থাপ্পড় দিলাম, দরজা খোলো, দরজা খোলো। পরে দরজা খুলছে। দরজা খোলার পরে মা তো আমার হাতে ধরা পড়ে গেল গা। আমি তখন বললাম যে মা, ছি, তুমি আমার মা হইয়া শেষ পর্যন্ত স্যারকে আমার পিছনে লীলা দিছো। আর আমি তো স্যারকে মনের থেকে ভালোবাসা উজাড় করে সব কিছু দিছি, কিন্তু তুমি সময় কাটানোর জন্য তোমাকে যেন আমি সন্দেহ না করি, এই জন্য তুমি স্যারকে আমার পিছনে লীলা দিছো। নিজে তো নষ্ট হয়েছো, সাথে আমাকে নষ্ট বানাইছো। তখন আমার মা বলে, দেখ তুই চুপ থাক, তোর বাপের অনেক বুঝেছি, এত টাকা পয়সা দরকার নেই কা। বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতেছে বিদেশে বাড়ি। আমি কি করতাম? আমার কোনো বাপের বাড়ি যেতে দেয় না, বন্ধু হয়ে তোর বাপের বাড়ি পড়ে রয়েছি, তোর মুখের দিকে টাকা তোর বাপের সংসার করতেছি। এখন তোর সাথে যা হয়েছে আমার সাথে তাই হয়েছে, এখন তুই চুপ থাক, ঠিক আছে? তোর বাবাকে কিছু বলিস না। তোর বাবারে বলে আমাকে তাড়া দিব, নতুন মা নিয়ে আসবো, সেই মাকে তোকে আদর করবো না। তোর সাথে যদি সারে কিছু করে থাকে করুক, তোর তো মজা তো পাইছো, তোর চুপ করো মা, এই কাজটা খারাপ, এই কাজটা করা ঠিক না, আমি যা করছি। এখন তোকে তুমি নিজেকে শুধানোর চেষ্টা করবা, আর কখনো এই কাজ করবা না, ঠিক আছে? যদি এই কাজ করো আমি বাবাকে বলে দেবো। আর স্যারকে বলে দিলাম, স্যার আপনি এখন এই বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে যাবেন গা, আমাকে আপনার পড়ানোর দরকার নেই। আমি যেমন স্কুলে কোচিং করতাম, সেখানে আমি ওই কলেজে কোচিং করব। আমি আর আপনার মতন স্যারের কাছে লেখাপড়া শিখবো না। আর এই বাড়িতে কোনো স্যার আমাকে প্রাইভেট পড়াতে আসবে না। আজ থেকে মা তুমি ভালো হয়ে যাও। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে বাড়ি পড়ে রয়েছে, আর তুমি বাবার টাকা দিয়া ঘরে একটু বসে বসে নষ্টামি করবা, তা আর হবে না। তখন আমার মার আমি হুঁশিয়ার করে দিলাম, মাকে বুঝালাম। মা সব বুঝলো যে ঠিকই কইছিস মা, ক্ষণিকের সুখের জন্য সারা জীবনে সুখ নষ্ট করার দরকার নেই। তো বন্ধুরা, আমি আর আমার মা যে ভুল করছি সেটা আমরা বুঝতে পেরেছি। এরকম ভুল কিন্তু কখনো তোমরা করো না। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।